গোয়ালন্দে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতারা। সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গোয়ালন্দে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক দল। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার দৌলাদিয়া ইউনিয়নের চর দৌলাদিয়া এলাকার অসহায় কৃষক বিল্লাল শেখ ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব। তিনি বলেন, সংগ্রাম অর্জনসহ দুর্যোগ দুর্বিপাকে এদেশের কৃষক কৃষানীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছেন বলে জানিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে সব ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য আহ্বান জানান। কৃষক বিল্লাল শেখের ৫০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন কৃষক দলের নেতাকর্মীরা। বিএনপির সহযোগী সংগঠনটির নেতাকর্মীদের এই কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক বিল্লাল শেখ বলেন, জমিতে ইরি ধানের চাষ করেছি, ফলনও ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে তার ধান কেটে দিয়েছেন, এতে অনেক উপকার হয়েছে। তাই কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময় উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি পৌর যুবদল ও উপজেলা যুবদল, বর্তমান উপজেলা কৃষক দলের অন্যতম নেতা; সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, বর্তমান উপজেলা কৃষক দলের অন্যতম নেতা; আনোয়ার, সাবেক সভাপতি গোয়ালন্দ উপজেলা তরুণ দল; মোহাম্মদ মান্নান শেখ, সাবেক সহসভাপতি উপজেলা যুবদল; মোহাম্মদ তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা কৃষক দলের অন্যতম নেতা; মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সভাপতি উজানচর ইউনিয়ন যুবদল; পৌর কৃষক দলের অন্যতম নেতা আলতাফ, উপজেলা কৃষক দলের অন্যতম নেতা জালাল ব্যাপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৌলাদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদপ্রার্থী শওকত জামান তারা, শামসু মাতবর, হারুন ব্যাপারী, জাহাঙ্গীর সর্দার সহ শতাধিক ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ। আজকে যে কৃষকের পাশে এসে আমরা দাঁড়াইতে পারছি, এই জন্য আমার নিজের কাছেও ভালো লাগতেছে এবং শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে ভালোবেসে এবং তার সুযোগ্য সন্তান তারেক জিয়ার নির্দেশে আমরা যেন আগামী দিনেও কেউ যদি ধান কাটার জন্য কোনো শ্রমিক না পায়, তার পাশে আমরা দাঁড়াবো। আমাদের জন্য মেসেজ, আমরা যদি কোনো মতো মেসেজ পাই যে ধান কাটতে পারতেছে না, আমরা যদি শুনি তাহলে আমরা যাই তাদের ধান কেটে দেবো। খুব দ্রুত একটা হটলাইন খুলবো দৌলতদিয়া ইউনিয়নের পক্ষ থেকে। এই হটলাইনের ভিতরে যদি কোনো মেসেজ আমাদের আছে, কোনো দরিদ্র লোক যদি থাকে, তাদের পাশে যাই আমরা দাঁড়াবো। ধন্যবাদ সবাই। কৃষক দল আমার ধান কেটে দিলে সবাই মিলে আমি তাতে খুশি। আমাদের শকত আছে, আমাদের এখানে গণ্যমান্য বড় ভাই বিরাদার আছে, সবাই মিলে আমার সহায়তা করছে। আমি ধন্য। লেবার না পাওয়ার কারণে কাটতে পারিনি।